মহাজাগতিক প্রত্যাশা বনাম রাজনৈতিক চাল, ট্রাম্পের এলিয়েন্স গভর্নমেন্ট এবং এক অভিনব ক্ষোভের নেপথ্য কাহিনী। আসন্ন নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মার্কিন রাজনীতিতে এক অদ্ভুত ও নজিরবিহীন সমীকরণ তৈরি হয়েছে। সচরাচর তরুণ ভোটার, কৃষ্ণাঙ্গ বা সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে নির্বাচনে টানাপোড়েন দেখা গেলেও এবার ডোনাল্ড ট্রাম্পের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক ভিন্ন ধর্মী গোষ্ঠী, যেটি ইউএফও উৎসাহী বা মহাজাগতিক রহস্য গবেষক দল। ট্রাম্প প্রশাসনের একটি চতুর কিন্তু বিতর্কিত পদক্ষেপের কারণে এই বিশাল অনুসারী গোষ্ঠী এখন তীব্র ক্ষোভে ফুঁসছে। বিগত বেশ কিছুদিন সময় ধরে মার্কিন অর্থনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং অ্যাপস্টাইন ফাইল সংক্রান্ত বিতর্কে ট্রাম্প প্রশাসন যখন বেশ কোণঠাসা, তখন জনগণের নজরে এবং সেটি ঘোরানোর জন্য এক অভিনব কৌশল নেওয়া হয়। নিজেকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রেসিডেন্ট দাবি করে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে 1940-এর দশক থেকে মার্কিন সরকারের লুকিয়ে রাখা ইউএফও অর্থাৎ এলিয়েন সংক্রান্ত ও ভিন গ্রহের প্রাণী সংক্রান্ত সমস্ত গোপন নথি তিনি উন্মুক্ত করবেন। এই ঘোষণায় স্বভাবত ইউএফও গবেষক ও কনস্পিরেসি থিওরি বিশ্বাসীদের মধ্যে এক বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। গত মাসে হোয়াইট হাউস যখন বহুল প্রতীক্ষিত এলিয়েন্স গভর্নমেন্ট ওয়েবসাইটটি চালু করে, তখন চরম নাটকীয়তার সৃষ্টি হয়। সাইটে প্রবেশ করলেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে বিখ্যাত বৈজ্ঞানিক কল্প কাহিনী সিরিজ এক্স ফাইলসের রহস্যময় আবহ সঙ্গীত এবং বড় বড় অক্ষরে লেখা তারা আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে, এবং বিভিন্ন ছোট ছোট হরফে লেখা হয়, গত 60 বছর ধরে মার্কিন সরকার এক গভীর রহস্য গোপন রেখেছে। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীরা আমাদের সমাজেই বাস করছে, আমাদের সন্তানদের সাথে স্কুলে যাচ্ছে, একই দোকানে বাজার করছে। কিন্তু নাটকের আসল টুইস্ট বা মোচড়টি আসে এর পরেই। পুরো সাইটটি আসলে কোনো মহাজাগতিক প্রাণীর রহস্য উদ্ঘাটনের জন্য নয়, বরং এটি তৈরি করা হয়েছে অনথিভুক্ত অভিবাসীদের লক্ষ্য করে, যেটি এলিয়েন শব্দের আক্ষরিক অর্থ ও আইনি দ্ব্যর্থকতাকে ভিন গ্রহের প্রাণী বনাম বিদেশি নাগরিক কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন মূলত অভিবাসী বিরোধী একটি ডেটাবেস এবং নজরদারি পোর্টাল তৈরি করেছে, যেখানে তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের ধরিয়ে দেওয়ার এক উদ্যত আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মার্কিন সমাজে দুই ধরনের তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিক, যারা এই উদ্যোগকে চরম অমানবিক ও বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। লক্ষ লক্ষ সাধারণ পরিশ্রমী মানুষকে ভিন গ্রহের ক্ষতিকারক পরজীবী বা আক্রমণকারী হিসেবে আখ্যায়িত করা বা চিত্রায়িত করা, তাদেরকে চূড়ান্তভাবে অমানবিকভাবে অপমান করা হয়েছে বলে তাদের অভিযোগ। ইউএফএ গবেষক সম্প্রদায় সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে খোদ ইউএফও বা এলিয়েন প্রেমীদের কাছ থেকে। তারা এই ঘটনায় গভীরভাবে অপমানিত বোধ করেছেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এই সম্প্রদায়ের একজন বিক্ষুব্ধ সদস্য জানান, এটি সরকারি দুর্নীতি ও গোপনীয়তার বিরুদ্ধে লড়াই করা হুইসেল ব্লোয়ারদের নিয়ে একটি সস্তা তামাশা। রাজনৈতিক ফায়দা এবং ক্লিক পাওয়ার জন্য একটি গুরুতর বিষয়কে ট্রাম্প প্রশাসন যেভাবে খাটো করেছে তা তারা মেনে নিতে পারছে না। সবিশেষ যেটি ট্রাম্পের এই কৌশল ছিল, সেটি মূলত একটি পলিটিক্যাল ডাইভার্সন বা নজর ঘোরানোর খেলা। দেশের মূল সমস্যাগুলো থেকে ভোটারদের মনোযোগ সরিয়ে একটি রহস্যময় সুরসুরি দেওয়া এবং শেষ মুহূর্তে এসে নিজেদের কট্টর অভিবাসন নীতিকে চাঙ্গা করাই ছিল এর মূল উদ্দেশ্য। তবে এই চাতুরীর একটি উল্টো পিঠও রয়েছে। ইউএফও গবেষক বা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাসী ভোটারদের একটি বড় অংশই সাধারণত ট্রাম্পের সমর্থক বেস হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই এলিয়েন রসিকতার মাধ্যমে ট্রাম্প তাদের বিশ্বাসের অবমাননা করেছেন। ফলে নির্বাচনের ঠিক মুখে এই একনিষ্ঠ ভোটারদের একটি বড় অংশের সমর্থন হারানো ট্রাম্পের জন্য বড় ধরনের কৌশলগত ভুল হিসেবে প্রমাণিত হতে পারে।